নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের ভিডিও। আশা করছি ঈশ্বরের কৃপায় ভালো আছো। আজ আবারও চলে এসেছি মায়ের আরেকটি লীলা কথা নিয়ে। শ্রী শ্রী মাকে কোনো কোনো ভক্তের অত্যাচারও সহ্য করতে হতো। একদিন কলকাতা থেকে কয়েকজন ভক্ত এসেছিলেন। বেশ ফিটফাট, কাপড় জামায় খুব প্রাচুর্য, মায়ের জন্য ফল প্রভৃতি অনেক জিনিস এনেছিলেন। শ্রী শ্রী মা বিকেলে আপন মনে বলছেন, সব জ্বালিয়ে খেলে আর পারিনি বাপু। একটি ছেলে আসে, আমার সংসারটি যেন শান্তিপূর্ণ হয়ে যায়। কোথা থেকে সব তরকারি জিনিসপত্র জোগাড় হয়ে যাচ্ছে, আমাকে তো আর কোনো ভাবনা চিন্তা করতেই হয় না। যা হলো, মুখটি বুজে খেয়ে পাতাটি গুটিয়ে নিয়ে উঠে গেল। আহা, তাদের মুখের কথাটিকেও যেন প্রাণটি শীতল হয়ে যায়। আর ওই দেখো না, সকাল থেকে যেন উদ্যস্ত হয়ে উঠেছে। এক গাদা ফল নিয়ে এলো, আর অর্ধেক পচে গোবর হয়ে গেল। সেগুলো ফেলি কোথায়, খুঁজে পাইনি। এমনি অমন ফর্সা কাপড় চোপড় বলে গামছা আনতে ভুলে গেছি। আমি গামছা পাই কোত্থেকে? তখন তো একটা দেখে শুনে দিলাম। এখন ভাবনা, রাত্রে কি যে তরকারি করি। আবার শুনেছি মশুরির দড়িও নেই, হরি দড়ি খুঁজে বেড়াচ্ছি সেই থেকে। ঠাকুর, তোমার সংসার তুমি দেখো গিয়ে, আমি তো আর পেরে উঠছি। এদিকে রাধি আর ওদিকে ওইসব। একদিন শ্রী শ্রী মা পুজো সেরে উঠেছেন, এমন সময় একটি ভক্ত কতগুলো ফুল নিয়ে শ্রী শ্রী মাকে দর্শন করতে যান। শ্রী শ্রী মা অপরিচিত ভক্তটিকে দেখে সর্বাঙ্গ চাদর মুড়ি দিয়ে বউ মানুষটির মতো তক্তপোষে পা ঝুলিয়ে বসে আছে। ভক্তটি শ্রী শ্রী মায়ের পায়ে ফুল দিয়ে প্রণাম করে সামনে আসন করে বসে ন্যাস ও প্রাণায়াম আরম্ভ করল। বাড়ির সকলে কাজে ব্যস্ত, শ্রী শ্রী মায়ের কাছে কেউ নেই। বসে থাকতে থাকতে শ্রী শ্রী মা ঘর্মাক্ত হয়ে গেল। ভক্তটি শ্রী শ্রী মাকে পুজো করছে দেখে গোপাল মা কাজে অন্যত্র গিয়েছেন। অনেকক্ষণ পরেই ফিরে এসে দেখে যে ওই ব্যক্তিকে ওইভাবে বসে থাকতে দেখে তার হাত ধরে টেনে তুলে স্বাভাবিক উচ্চ গলায় বলতে লাগলেন, এ কি কাঠের ঠাকুর পেয়েছ যে ন্যাস প্রাণায়াম তাকে চেতনা করবে? আক্কেল নেই তোমার? মাঝে ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছেন। আর একদিন একটি ভক্ত প্রণাম করতে গিয়ে শ্রী শ্রী মায়ের পায়ের বুড়ো আঙ্গুলের উপর জোরে মাথা ঠুকে দেয়। শ্রী শ্রী মা ব্যথা পেল, উফ করে উঠল। যারা কাছাকাছি ছিল তারা লোকটিকে জিজ্ঞাসা করল, এ কি করলে? ভক্তটি জবাব দিল, মায়ের পায়ে মাথা ঠুকে ব্যথা রেখে দিলাম। যতদিন এই ব্যথা থাকবে ততদিন মাকে স্মরণ করব। আর একদিন একটি মেয়ে শ্রী শ্রী মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় প্রণাম করতে গিয়ে শ্রী শ্রী মায়ের বুড়ো আঙ্গুল কামড়ে ধরে। শ্রী শ্রী মা যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। মেয়েটি বললেন, শ্রী শ্রী মায়ের পায়ের বুড়ো আঙ্গুল কামড়ে দিয়েছিল যাতে শ্রী শ্রী মা তাকে মনে রাখেন। একদিন এক ভক্ত তার অপ্রকৃতস্থ ছেলেকে নিয়ে শ্রী শ্রী মায়ের কাছে এলেন। ছেলেটি শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে নানা রকম এলোমেলো কথা বলতে লাগলো, যেমন খিদে পেয়েছে, খেতে দে ইত্যাদি। মা তো প্রসাদ দিলেন, সে খেতে খেতে উচ্ছিষ্ট প্রসাদ এদিক ওদিক ছড়াতে লাগলো। তার মাতা যে বিরক্ত হয়ে বললেন, ঠাকুর বাড়ি এটো ছড়াচ্ছ কেন? ক্ষমাশীলা মা স্নেহ ভরে বললেন, থাক না, ওর যখন খাওয়া হয়ে যাবে তখন তুমি এটোটা মুছে নিও। এখানেই শেষ করলাম মায়ের কথা। আবার আসবো নতুন কিছু লীলা কথা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।